ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমরাও ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। না না, এটা রাত্রিবেলা না, এটা হচ্ছে ভোরবেলা। তো এটা অনেকটাই ভোর, প্রায় 5টা বাজে, 5টা সোয়া 5টা এরকম। আর ভিডিওটা হচ্ছে শীতকালে অনেক লেট পোস্ট করছি। তো আমরা তো ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আজকের ট্রিপটা হচ্ছে ছোটোখাটো কাছের মধ্যেই। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সব বন্ধুরা মিলে, মানে বাবা এসব কলেজের গ্রুপের বন্ধুরা মিলে। তো সবাই যাচ্ছি। তো শীতকাল ছিল তখন, তো সকাল ওঠাটা ভীষণই টাফ। তো বাচ্চাগুলো উঠেছে, তো বাচ্চাগুলো সব ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে আমরা মানে ওদেরকে নিয়ে রয়েছি। আর দেখো, তারপরে তো সোজা ট্রেন থেকে নেমে আমরা রুমে চলে এসেছি। আমাদের রুম আগে থেকে বুক করা ছিল। তো লোকেশনটা দেখে বুঝতেই পারছো আশা করি, যতটুকু দেখলে। তো তোমাদেরকে ভালো করে দেখাই। তো লোকেশনটা দেখে বুঝতেই পারছো আমরা কোথায় এসে গেছি। আমরা এসেছি হচ্ছে তারাপীঠে। তো মায়ের ডাকে আমরা সবাই মিলে চলে এলাম। মায়ের কাছে পুজো দেওয়ারও ছিল। অনেক দিন ধরে ভাবছি যে আসবো আসবো, আসা হচ্ছে না। তো ফাইনালি আজকে হুট করে মানে প্ল্যান হলো আর চলে এলাম। তো আমরা তারাপীঠে এসেছি। তো দুদিনের ছুটি ছিল, তো সেই দুদিনের ছুটিতেই আমরা চলে এসেছি। তো এখন তো কে কোন রুমে থাকবে কি হবে সেটা এখন সেট হচ্ছে। তো এইগুলোই এখন আমাদের রুম নেওয়া হয়েছে। তো এবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো অনেকটা সকালে বেরোনো হয়েছে। তো আমরা এরকম 11টা নাগাদ করে মানে তারাপীঠে চলে এসেছি। তো এখন যাব রেডি হতে, রেডি হয়ে তারপরে ফার্স্ট পুজো দিতে যাব। তো দেখতেই পাচ্ছি আমি রেডি হয়ে পড়েছি, নতুন শাড়ি পরেছি। তো এবার মায়ের কাছে যাওয়ার পালা। তো এত লাইন, এত লাইন, আমরা বড়রাই ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। তো সেখানে বাচ্চাগুলো নিয়ে প্রচণ্ড মানে বিরক্তিকর একটা ব্যাপার হয়েছে। আমরা বাচ্চাগুলো আছে বলে আমরা মানে ভিআইপি মানে টিকিট কেটেছি, সেখানেও 3 ঘন্টা, আমাদের পাক্কা 3 ঘন্টা লাইন দিতে হয়। তো নিজেরা তো যেমন তেমন, কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে। তো মানে এবারে প্রচণ্ড খারাপ অবস্থা। তো এতটা লাইন দিয়ে এখন বাজে সন্ধ্যে 6টা। তো এখন আমরা দুপুরের লাঞ্চটা করতে এসেছি। মানে এবারে তারাপীঠে এসে যে এরকম হবে ভাবতে পারিনি। তো এখানে দেখো আমরা নিরামিষ থালি নিয়েছি। তো আর ভালোও লাগছে না কিছু খেতে, মানে কোনো রকমে খেয়ে তারপরে হোটেলে চলে যাই। তারপরে নেক্সট দিনকার মানে দুদিনের ট্রিপ ছিল। তো আমরা এই হোটেলটায় ছিলাম। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, তো এখনই ভিডিওটা করছি। তো আমরা এখান থেকে গাড়ি বুক করেছিলাম তো সোনাঝুরি হাটে যাবো বলে। বোলপুরে তো এসেছে, সোনাঝুরি হাটে যাওয়া হয় না। তো এবার আমরা প্ল্যান করেছিলাম একদিন তারাপীঠে থাকবো, একদিন বোলপুরে, কিন্তু সেটা যাক হলো না। তো আমরা এখন গাড়ি করে দারুণ মজা করতে করতে গেছি। মানে এই যে দুদিনটা কিভাবে কেটে গেল, আমরা এতটাই মজা করেছি মানে ভাবার বাইরে। তো অনেক ক্লিপ নেওয়া হয়নি। মানে এখন যখন এডিট করছি তখন খুব মানে পস্তাচ্ছি, করলে ভালো হতো। কিন্তু সেই মুহূর্তটা এত আনন্দ মজা, বাচ্চাগুলো ছিল, মানে ভীষণ মজা করেছি। এখন তো বোলপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো এখানে আমাদের তারাপীঠ থেকে গাড়ি করে যেতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো লেগেছিল, এরকমই লেগেছিল, আমার ঠিক মনে পড়ছে না। তো আর ভিউটা তো দারুণ ছিল। কি আনন্দ হয়েছে, সবকটাই ঠিকঠাক আছে। হাত ধোবে, হাই যা, এই যে জল দিচ্ছি। এটা রেখে দেবে সামনে নাকি পিছনে? এই বোতল রাখো, এই বোতল কি করবো? এই সাইডে রাখো না, এই সাইডে রাখো।
ওই বলি মামা দাও দাও না এইদিকে দাও না তলায় রেখে ব্যাস ব্যাস ছেড়ে দাও হয়ে গেছে ফাইনালি চলে এসেছি এত প্রতীক্ষার পর। মানে বোলপুরে এসেছি কিন্তু সোনাঝুরি হাটে যাওয়া হয়নি। তো চলে এসেছি, মানে জায়গাটা দেখেই জাস্ট মনটা ভরে যাচ্ছে। বোলপুর জায়গাটার আমেজটাই আলাদা, ভালোবাসাটাই আলাদা। তো সেখানে তো মানে দারুণ লেগেছে। আর এই হ্যান্ডমেড জিনিসগুলো দেখে তো আমার ভীষণ ভালো লেগেছে। কিনতে তো অনেক কিছুই পাওয়া যায়, হাতে তৈরি করা জিনিসের গুণই আলাদা। তো এখানে তো অনেক কিছুই নিয়েছি, সেগুলো পরে একটা ব্লগে দেখাবো। তো এখানে আমার জন্য কিছু আর সবার জন্যই টুকটাক কিছু না কিছু নিয়েছি, তো সেগুলো পরে একটা ব্লগে দেখিয়ে দেবো। তো এখানে আমার অনেক জিনিস পছন্দ হয়েছে, আর তার থেকে একটা কেনাকাটি করতে করতে অনেক দেরি হয়েছে। তারপরে আমরা কোনো রকম একটু খাওয়া দাওয়া করে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো, তো বোলপুর থেকে আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। তো দুদিনের সফর তো খুব ভালো গেল। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি। তো এখন সবাই খুবই টায়ার্ড, তো হিয়ার পাপাও ঘুমিয়ে পড়েছে, আর হিয়াও এখানে ঘুমিয়ে পড়েছে। এবার বাড়ি যেতে পারলেই বেশ আনন্দ। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে